এই দেখো চলে এলাম, একসাথে এলাম আজকে। এই দেখো খুলছে এতক্ষণে, আর সব এখানে রয়েছে। আজকে সকালে খুলেছিল তোমাদের দাদা ভাই, কিন্তু আবার গেছিল, ওর জন্য এই যে এগুলো একবার সব করে নি, তারপরে আবার ক্যামেরা করবো। চলো, এই দেখো আগুন ধরিয়েছে, কিন্তু আগুন ধরেনি, আবার ধরাতে হবে, গ্যাসে বসাতে হবে, সবজি কাটতে হবে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এখন বেজে গেছে 9:30। এই দেখো আগুন ধরেই নি, দেখো একদম নিভে গেছে। চপ নিয়ে চলে এসেছি, বাবুকে দিয়ে এলাম, মেয়েটাকে, ওরা খাচ্ছে, আমরা খাবো একটু পরে, একটু সামলে নিই তারপর। মুড়ি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিলাম না, যাগো ভুলে গেলাম, যাগো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করবো, করা হইল না, দেখলে গোটা লঙ্কা নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি মাখায়নি রে পেঁয়াজ কুচি, গুড় নিচ্ছে, দেখো বেলি গুড়। চলো খেয়ে নি। খাচ্ছি কিসের জন্য? খাবার জন্যই তো খাচ্ছি না, তাহলে খাবারটা কমসে কম মজা করে খেয়ে নিই, তারপর দেখা যাবে। এই যে গ্যাসে ভাত বসিয়ে দিল তোমার দাদা ভাই, কোনো চিন্তা নেই। আমি পটল ছুলতে লেগে গেছিলাম, কিন্তু বললাম আগে খেয়ে নিই। লঙ্কা কই? লঙ্কা 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 এই দেখো আলু কেটে নিয়েছি, এটার মধ্যে পোস্ত, পটল হবে। এই দেখো পটলও কেটে নিয়েছি। দেখো তোমার দাদা ভাই বসিয়ে দিয়েছে, হিং ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, আর লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ কটাচ্ছি। একটু হিং দিলে বেশ খেতে ভালো লাগে। দিয়ে দেবো আলু। হয়নি, এই দেখো বসাবো। আজকে অনেকটা লেট হয়ে গেল, অনেক প্রায় কাস্টমার শেষের দিকে বলতে পারো, তবুও মানে একবারকার ভাতের শেষের দিকে। দেখো আচার যেটা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। একবারের পোস্ত শেষ হয়ে এটা আবার হলো না, আলু মাখা, পেঁয়াজ, দেখো পটলের সবজিটা। এই দেখো একবারের ভাত শেষ হয়ে গেছে, আর ডাল একবারে শেষ হয়ে, এই যে ডাল, এই যে একবারে পোস্ত শেষ হয়েছে। এখানে নিজে ঘরের জন্য পোস্ত বাটা রেখেছি, খাবো। আলু মাখার জন্য আলু রয়েছে, চিকেনও প্রায় শেষের দিকে, আর ঘরের আরেকবার ভাত দোকানের বসা হলো, এই যে। আর ঘরের ভাতটা হই দেখো। চলো তাহলে এখন পাম দিলাম, পামের জলটা একবার নিয়ে নিই, তারপরে ঘরে চাল ফুটে গেছে গো, জল ফুটে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, আমিও ভাত নিয়েছি। দেখতে পাচ্ছ রোদ পড়ছে, বাবুও নিয়ে নিয়েছে চিকেন আর পোস্ত, ভাত, ডাল। ও এটাই খাই প্রতিদিন, একই রকম খাবার ওর। আর এই পোস্ত নিয়েছে মেয়েটা, চিকেন আর ডাল ভাত। আমি নিয়েছি পোস্ত বাটা, চিকেন, তারপর নিয়েছি আচার, ডাল ভাত, পোস্ত। এই দেখো, চলো তাহলে খেয়ে নিই।
ভাত খাওয়া হয়ে গেছে, আর ভাত খেয়ে এবার চললাম গাছতলে বসতে। একটু ওখানে হাওয়া খাওয়া খেয়ে সবাই মিলে বসে থাকবো, একটু গল্প গুজব করবো, আর বেশ হাওয়া দিচ্ছে একটু একটু, ওখানে একটু বসে নেবো এখানে, তারপরে ঘরে যাবো। আর ঘরে গিয়েই এবার কথা হবে, ঠিক আছে? চলো। ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে আজকে তো আমলাবতী না আমবাবতী কী বলে ভাই, এই যাই বলে, ঠিক আছে? তোমরা ঠিক মতো করে বুঝে নিও, আমি ঠিক বুঝতে পারছি না। এবার কিন্তু আমি আম কেটে নিলাম। আম কাটার পরে দেখো কাঁচা দুধ নিয়ে নিলাম, কাঁচা দুধের মধ্যে আম মিশিয়ে নেব। আর আম দুধ আজ খেতে হয় নাকি, খেয়ে নেব। সকালবেলাতে কিন্তু দুধ চিড়ে বাবু খেয়েছে, আমরা খাইনি, মেয়েটা আর বাবু খেয়েছে। খেতে হয় না জানি না, কিন্তু আম দুধ খেতে হয় সেটাই জানি। একটু মুখে ঠেকাতে হয়। এই দেখো মিশিয়ে নিলাম এক টুকরো আম পাল্পটা। এটা ভালো করে এভাবে মিশিয়ে সকলকে এক চামচ করে খেয়ে নেব চারজনে, তারপরে রাতের খাবার হবে। চলো বাকি টুকরোগুলো খেয়ে নিই, বেশ ভালো খেতে আমটা। আর আমি আর বাবু খেয়ে নিই বসে বসে। মেয়েটা তো খেতে পছন্দ করে না, আম খায় না তা নয়, খায়, কিন্তু খুব যে ইন্টারেস্টের মতো করে খায় সেটা খায় না। আর আমরা খুব ভালো করে খাই। বাবু নে, কোয়েল নে, ওদেরকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিই। তারপরে আবার খিদে পেয়েছে, চানাচুর মুড়ি খেয়ে নেব। তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিই, একটু পরে আসবে, দিয়ে খেয়ে নেবে। চলো দুধ আম খেয়ে নিয়েছি, আর চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি। চানাচুর মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। বিকেলবেলা লঙ্কা নেবো না, আমি যেহেতু চা নিয়েছি। চানাচুর তেল মুড়ি, আর ও খাবে তেল জল দিয়ে মাখিয়ে খাবে মেয়েটা। বাবু খেয়ে নিই ছাদে বসে বসে। তোমার দাদা ভাই তো দোকানে গেল দুধটা এনে দিয়ে। চলো খেয়ে নিই। চলো উঠোনে বসে বসে চা তেল মুড়ি চানাচুর, এটাই আমার সন্ধ্যেকার খাবার প্রতিদিনের মতো। প্রায় বেশিরভাগ আমি এটাই খাই। বাবুকে দেখাচ্ছি, বাবু খাবি? ও যে না মা আর খাবো না, ও খেয়েছে একবার। চলো খেয়ে নিই, ওদের পোড়াগুলো নিয়ে নিই। এই দেখো আজকের ডিনার, দেখতে পাচ্ছ অমলেট রুটি। বাবু তো ঘুমিয়ে গেছে, খাবে না, আমরা নিয়ে নিয়েছি অমলেট রুটি। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব, যদি গরমে না মরে বেঁচে থাকি তাহলে। টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।